একজন হেল্পিং হ্যান্ড যে নাকি বাসার মোটামুটি সব কাজই করে, হঠাৎ করে যদি সে না আসে, সেটা যদি হয় আবার ঈদের আগে আগে, তাহলে তো কোনো কথাই নাই। মানে ঈদের আগে তো এমনি লোকজন পাওয়া যায় না, সবাই বাড়িতে চলে যায়। আবার যারা থাকে তারাও কাজ করতে চায় না, মানে একদম ঈদের পরপরই কাজ নেয় সবাই। তো সেই 15 থেকে 20 দিনে যে প্রবলেমটা আমরা ফেস করেছি তা বলার বাহিরে। আর সেক্ষেত্রে যদি আমি অসুস্থ থাকি, আর আমার বাসার লোকজনই মাত্র 3 জন, আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি। আর আমার শাশুড়ি তো বয়স হয়েছে, আর আমি অসুস্থ, তাহলে বুঝেন কি একটা অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো আজকে আমি এই পরোটাটার রিভিউ দিব। গতকালকেও ট্রাই করা হয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো যারা ব্যাচেলর আছেন, বাসায় একা থাকেন বা প্রবলেম ফেস করছেন, হেল্পিং হ্যান্ড নেই, তাদের জন্য হচ্ছে এই পরোটা রিভিউ। আগে এগুলো একটু খুলে নেন, না হলে পরে উঠতে চায় না। এরকম করে একটু খুলে দেন রেখে দেব, দেন একটা একটা করে ভাজবো। ভাজতে কত মিনিট লাগে সেটাও আমি বলে দিচ্ছি। এটা হলো ঝটপটের একটা প্লেন পরোটা, ফ্যামিলি প্যাক, 20 পিস থাকে। নো অ্যাডেড ফ্লেভার, মানে কোনো ফ্লেভার এটা এখানে অ্যাড করা হয়নি, একদমই প্লেন। নো কোলেস্ট্রল। এখানে সব ডিরেকশন দেওয়া আছে কিভাবে আপনারা এটা ভাজবেন। আর এই পরোটার প্যাকেটটার দাম হলো 350 টাকা। এখানে ডিরেকশনও দিয়ে দিয়েছে -18 ডিগ্রি সেলসিয়াসে স্টোর করতে হবে, ওনারা যেটা বলেছে আর কি। আর এই পরোটাটা ডিপ ফ্রিজ থেকে সরাসরি বের করে এনেই সাথে সাথে ভেজে ফেলতে হবে। তো দেখবো এটা কয় মিনিট লাগে। আর এটা একসাথে 10-12টা বের করে তারপর ভাজতে গেলে কিন্তু মানে এটা হচ্ছে পেপার থেকে উঠানো যাবে না। তো অল্প করে ডিপ ফ্রিজ থেকে বের করতে হবে, 3-4টা করে, দেন ভেজে, দেন আবার দরকার হলে আবার বের করতে হবে ডিপ ফ্রিজ থেকে। এখানে লিখছে, ওনারা ক্লেম করেছে পুষ্টি উপাদান প্রতি 100 গ্রাম। আর এখানে অল ডিরেকশন দেওয়া আছে কিভাবে ভাজতে হবে। দাও, এটাকে আবারও লোতে দিয়ে দেন হচ্ছে রুটিটা দিয়ে দিতে হবে, পরোটাটা। আর এটা ভাজতে টাইম লেগেছে, দেখি এখন কয়টা বাজে, 45-এ দিয়েছিলাম, এখন বাজে 47, মানে 2 মিনিট লেগেছে একটা পরোটা ভাজতে। 1 মিনিট হচ্ছে লো আঁচে ভাজতে হবে, আর 1 মিনিট হচ্ছে হাই হিটে ভাজতে হবে। তো আমার এক এক করে সবগুলো পরোটা ভাজা হয়ে গিয়েছে। অ্যান্ড দেখেন এটা ক্রিপসিনেসটা, অ্যান্ড ভিতরের পার্টগুলো খুবই সফট, অ্যান্ড উপরের পোর্শনটা একদমই ক্রিপসি। মানে হোটেলে যে রুটিটা আমরা খাই 10 টাকা 15 টাকা দিয়ে, তো সেটার থেকে এটা হাজার হাজার গুণ ভালো বলবো আমি। অ্যান্ড এটার টেস্টও খুবই মজা, মানে কোন দিক দিয়ে দুইটা রুটি শেষ হয়ে যাবে বোঝাও যাবে না, এত টেস্টি। তো আমার কাছে এই রুটিটা একদম ডাল দিয়ে এরকম চুবিয়ে চুবিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে ডিম ভাজি বা অন্যান্য খাবারের থেকে। তো আমার কাছে মনে হয়েছে বেস্ট একটা পরোটা। আর যেহেতু হেল্পিং হ্যান্ড আসছিল না ওই কয়েকদিন ঈদের পর, তো তখন কি আর করার, আমি হচ্ছে সব পেঁয়াজ কেটে একসাথে স্টোর করে রেখে দিলাম। আর এখানে সবজিও কেটে দিয়েছি। অ্যান্ড আমি যেহেতু অসুস্থ সেজন্য রান্না করতে পারছিলাম না, এই ধরনের সবজি টবজি যা যা লাগে সব কেটে দিচ্ছিলাম টেবিলে বসে বসে। আর আমার শাশুড়ি হচ্ছে সেটা আবার রান্না করে দিচ্ছিল। মানে এইভাবে হচ্ছে আমাদের এই কয়েকটা দিন পার করেছি, 15 থেকে 20 দিনের মতো হবে। মানে সেই হেল্পিং হ্যান্ডটা আসেইনি,
মানে ওকে কত বোঝানো হলো ফোন দিয়ে যে কমপক্ষে 1 মাস কাজ করো, তারপর চলে গিয়ে মানে যেও, আমরা নতুন একজন হেল্পিং হ্যান্ড পেলে 1 মাসের মধ্যে আমরা পেয়ে যাব। বাট সে কার কথা শুনবে, মানে সে করবে না তো করবেই না, মানে একদম বিপদের মধ্যেই ফেলে দিয়েছিল আমাদের। যাই হোক, আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে। আমার শাশুড়ি রান্নাও শেষ, আমি এখন একটু একটু মুছে দিচ্ছিলাম টেবিল বা যা যেটা আছে। আমার আবার কি রান্নাঘর অপরিষ্কার থাকলে বা কোথাও একটু ময়লা টলা থাকলে একদমই ভালো লাগে না দেখতে। আর এই কয়েকদিন তো হেল্পিং হ্যান্ডও ছিল না, মানে ঘর যে মুছবে সেরকম হেল্পিং হ্যান্ডও খুঁজে পাওয়া যায় নাই। মানে ঈদের আগে আগে বা ঈদের পরে তো মানে সেই টাইমে সবাই নাকি বাড়িতে চলে গেছে যার যার, আর যারা ছিল তাদের নাকি অনেক ব্যস্ত। তো এখানে ঢ্যাঁড়স ভাজি রান্না করা হয়েছিল আজকে, আর সেই সাথে লাউ দিয়ে চিংড়ি মাছ। তো আমি টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর এখনকার ফ্রুটসগুলো মানে খেতে চাইলেও ভয় লাগে, সব ফ্রুটসে তো ফরমালিন থাকবেই। তো সেটা একটু যদি কমাতে পারি, এখানে লবণ আর সে সাথে ভিনেগার দিয়ে আমি সকালে এটাকে ভিজিয়ে রাখি, সারাদিন এভাবেই থাকে। দেন সন্ধ্যার টাইমে নাস্তায় মানে খেতে পারি ফ্রুটসটা, একটু হলেও আমার মনে হয় এটার রিডিউস হয়। তো এরপর একটু চলে আসলাম ব্যালকনিতে পাখিকে একটু হাওয়া খাওয়াতে। মানে ওরা রুমেই থাকে, কেননা এখন ব্যালকনিতে প্রচুর পরিমাপে হচ্ছে পিঁপড়া আসে, ওদেরকে দিলে ওদের খাবারে দেন খাঁচার ভিতরে পিঁপড়া দিয়ে একদম ভরে যায়। তো কী আর করবো, আধা ঘন্টার জন্য ওদেরকে বের করে দিয়েছিলাম। দেন আধা ঘন্টার মধ্যে আবার হচ্ছে এখন রুমে গিয়ে রেখে দিচ্ছি দরজার সামনে। মানে এরকমই করতে হচ্ছে এখন, প্রচুর পরিমাপে পিঁপড়া হয়ে গিয়েছে বাসায়। আর সন্ধ্যার সময় আমার খেতে ইচ্ছে করেছে এখন পাঁপড়, বাসায় এই ঝুরি পাঁপড়টা ছিল, তো সেটা এখন একটু ভেজে নিচ্ছি। পাঁপড় ভাজতে একদমই ঝটপট। তো আমার পাঁপড় ভাজা কমপ্লিট, এখন উপর দিয়ে একটু খেজুরের গুড় স্প্রেড করে দিচ্ছি। তো এই হলো আজকে আমার সম্পূর্ণ ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন। বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।